ঐতিহাসিক বছর হিসেবে ইসলামের ইতিহাসে মুসলমানদের ইতিহাসে হিসেবে যারা মুসলিম জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিত গবেষক ঐতিহাসিক তারাও এই বছরকে মূল্যায়ন করেছেন। মানব জাতিকে মুক্তির জন্য শান্তির জন্য পরিপূর্ণ জীবন বিধান নিশ্চিত করার জন্য যা প্রয়োজন সব বিষয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে এই মহান ভাষায় সেগুলো আলহামদুলিল্লাহ। বরস বাবার পরে নবম দিনকে ওদের বিজয় নামে হওয়ার পরে মুসলমানদের নেতা করে আমির উজ্জাজ হিসেবে প্রেরণ করেছিলেন। নবম দিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আওতায় রাসূলুল্লাহ দশম দিনকে হজে গ্রহণ করেছিলেন। আর এটাই ছিল সর্বশেষ হজ। এই জন্য এইটি হজের নাম হচ্ছে হজ্জাতুল বিদা, বিদায়ী হজ। সবাই জানা আলহামদুলিল্লাহ। বিদায়ী হজ এই জন্য বলা হয় এই হজে ভক্তদের হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লক্ষ সাহাবা ২৪,০০০ সাহাবায়ে কিরামের সামনে নিজের বিদায়ী ভাষণ দিয়েছিলেন এবং নিজের দুনিয়া থেকে খন্দা করা সেই ইঙ্গিত ভাষণের মাধ্যমে প্রদান করেছিলেন। উম্মতকে বিদায়ের বার্তা জানিয়েছেন। এই কারণে এটা হজ্জাতুল বিদা, বিদায়ী হজ নামে গায়িত। আর এই হজের মধ্যে যে ভাষণ দিয়েছিলেন সে হজের নাম হচ্ছে কুরবাতু হজ্জাতুল বিদা। বিদায়ী হজের ভাষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি সহ সকল উল্লেখযোগ্য হাদিসের গ্রন্থসমূহের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে ৩টি ভাষণ দিয়েছিলেন। একটি হচ্ছে ৯ জিলহজ, যে ভাষণটা ছিল আরবানা ময়দানে। আরেকটি ভাষণ দিয়েছিলেন ১০ জিলহজ, যেটি ছিল মিলাদ ময়দানে, মিনাতে। আরেকটি ভাষণ দিয়েছিলেন ১১ অথবা ১২ জিলহজ, যেটি হুম নামক স্থানে। সাহাবায়ে কিরামের মধ্যে যারা এই মহান ভাষণের যে অংশটুকু শ্রবণ করেছিলেন, যারা দেখে ছিলেন, যারা যতটুকু সময় রেখেছিলেন, ততটুকু তারা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। মূলত এই একটি ভাষণের সমষ্টির নাম হচ্ছে বিদায়ী হজের ভাষণ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর এই ৩টি ভাষণ ব্যাপক বিস্তৃত। আজকের বক্তব্যের মধ্যে তার অংশ বিশেষ আলোচনা করার প্রয়াস করছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান ভাষণের বরকত, ফজিলত এবং এই ভাষণের উপর আমল করা, শিক্ষা গ্রহণ করা, সর্বোপরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করার তৌফিক নসিব করুন। আমিন। প্রিয় হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫শে জিলহজ, ১০ম হিজরি ২৫শে জিলহজ মক্কা মুকাররমার উদ্দেশ্যে হজ করার জন্য গমন করার ইচ্ছা পোষণের বিষয়টি পূর্ব থেকে প্রচার করেছিলেন। সবাই আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের আগেই প্রচার করেছেন যে আমি রাসূল জিলহজ মাসে ২৫ তারিখে মদিনাতুল মুনাওয়ারা থেকে
মক্কায় মুকাররমার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওনা হল। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমার উপস্থিত সকল সাহাবারা যে যেখানে আছে সকলকে বার্তা পৌঁছে দাও। যারা আগে নবীর সাথে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় হজ পালন করার জন্য আগ্রহী ইচ্ছুক, তারা যেন আমার সাথে হয়ে যায়, সঙ্গী হয়ে যায়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেটা কেমন হচ্ছিল, সেটা কেমন মৌলমী হচ্ছিল যে বিশাল হজের কাফেলার মধ্যমণি ছিলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি আজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের নেতৃত্ব দিচ্ছেন আর যে হজের মধ্যে সঙ্গে ছিলেন। সাহাবায়ে কেরামের বর্ণনা মতে, হাদিস এবং তাফসীর বিশালদের বর্ণনা মতে ৯০,০০০ অথবা ১,১৪,০০০ অথবা ১,২৪,০০০ বিভিন্ন হাওয়াইদের মধ্যে রয়েছে সর্বাধিক ১,২৪,০০০ ফারমাইতে আমরা যেই হজের মধ্যে উপস্থিত ছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণগানের ভাষণ সবাই দিকে সরাসরি শুনেছেন এবং নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছেন। তাদের মাধ্যমে ঈদের হজের এই বার্তা পুরা বিশ্বব্যাপী দুনিয়াব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পূর্ব ঘোষণা মোতাবেক ২৫শে জিলহজ তিনি হজ পালনের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হলেন। জিলহজের ৭ তারিখে তাহলে ওদিকে ৫ দিন আর এদিকে ৪ দিন, ৯ দিনের ব্যবধানে অগ্রসর পায়ে হেঁটে দুর্গম পাহাড় এবং বিভিন্ন মরুপ্রান্তর অতিক্রম করে এই বিশাল কষ্টসাধ্য শহর অতিক্রম করে সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা নিয়ে সুন্নাত মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় রহমতুল্লাহ আলাইহি প্রবেশ করলেন। জিলহজ মাসের ৪ তারিখে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং ৪ তারিখ পৌঁছার পর থেকেই হজের আহকাম বিধিবিধান সংক্রান্ত সার্বিক কার্যক্রম, তওয়াফের কাজ, বাইনা সাফা ওয়াল মারওয়া, পাহাড় তৈরি, দৌড়ার কাজ এবং মুকাম ইব্রাহিমের দিলগান নামাজ পড়ার কাজ, জমিয়ত জামার শয়তানকে কংকর বিগ্রহের কাজ, এভাবে মিজানে হজের যাওয়ার কাজ, এভাবে কোরবানি করার কাজ, আরফা ময়দানে নয় জিলহজ অবস্থান করার কাজ, ১২ জিলহজে ওদের কল্যাণের করে ফিরে যাওয়া তওয়াফের কাজ সহ সামগ্রিক হজের বিধিবিধান ওদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন ১,২৪,০০০ সাহাবায়ে কেরামরা সচক্ষে এই বিধিবিধান দেখে কুরিয়ার সর্বত্র তারা হজের বিধিবিধান পৌঁছে দিলেন। তাদের সে ধারাবাহিকতায় আজকে ১৭৫০ বছর পরে আমরা ভূমধ্যরা সৌভাগ্যবান রহমতুল্লাহ আলামিনের উম্মত হিসাবে আমরা আজকে হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে যা কিছু আমরা আদায় করি এই সবগুলো হচ্ছে প্রেক্ষিকে নবী রহমতুল্লাহ আলাইহি যা আদায় করেছেন তার বাস্তব নমুনা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। يا أكرم الخلق معلم الأولين سوى بينهم قد تلا من ومن الكلام صلى الله عليه وسلم ما يجي الحس أربعة مصطلح البرد एक महान भाषण दिने मेरा हाथ से हिलिया होने भाषण स्वयं अल्हम्दुलिल्लाह। ये भाषण में मोहम्मद रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, أيها الناس এই বিশ্ব মানব মণ্ডলী সবাই সম্বোধন করেছেন। এই বিশ্ব মানব মণ্ডলী দেখেন নবী রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন গোটা বিশ্ব জাহানের নবী হিসেবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তার সামনে তিনি ১,২৪,০০০ ছিলেন, কিন্তু তিনি জানেন
কেমন পর্যন্ত যারা আসবেন তারা সকলে আমি যদি উম্মত তাদের যে আমার এই বিধান হজের এই বিধি বিধান তাদের যে টাকা নিয়ে যাচ্ছি সবাই বলে প্রথম সম্বোধন করেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত সাধারণের জন্য আল্লাহর গুণগান করলেন, প্রশংসা করলেন। এরপরে মন্ডলী তোমরা গভীর মনোযোগ সহকারে আমি নদীর পানিগুলো শ্রবণ করো। সবাই আমি হয়তো আগামী বছর তোমাদের সাথে এই স্থানে আর মিলিত হওয়ার সবাই দেখেন আমার কবি প্রথম ব্যাখ্যাই বিদেশ বার্তা দিয়ে দিচ্ছেন যে আজকে এমন এক ভাষণ, এই ভাষণের কথা সরাসরি দ্বিতীয়বার তোমাদেরকে সামনে রেখে ভাষণ দেওয়ার আর সুযোগ হলি না। এটা এই স্থানে এসে তোমাদের সামনে আর হয়তো আমি রসুল দেব না, তোমাদের সাথে এটাই আমরা সাক্ষাৎ শেষ সাক্ষাৎ হয়তো এই বছরের পরে এই স্থানে দ্বিতীয়বার আমি আর মিলিত হব না। সবাই এই মানব জাতি إن دماءكم وأذانكم حرام عليكم إلى أن تلقوا ربكم كهرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا। বললেন সেই আরবের মধ্যে অজানা ছিল, নৈরাজ্য ছিল, রক্তভারা ছিল, নির্বিঘ্নতা ছিল, হানাহানি ছিল, বংশ লুক্রমে যে কোনো মানুষ প্রতিষ্ঠা প্রয়োজন হয়ে এক অন্যের বংশ পরম্পরা প্রতিষ্ঠান গ্রহণ করত। সব কৃষকদের সামনে উপাসিত আমাদের বলছেন এরকম নিশ্চয়ই আজ থেকে তোমাদের পরস্পর গ্রন্থ একজনের গ্রন্থ আরেকজনের জন্য এরকম তোমাদের সম্মান মর্যাদার সংগ্রাম অন্যায়ভাবে একজন আরেকজনের সম্মান ইজ্জত সম্মান হানি করা, অনুজ্ঞান করা, মর্যাদা হানি করা, রক্তপাত করা, এটা আমি চিরতরে হারাম করলাম। তোমাদের রবের গায়েরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত কেমন পর্যন্ত একটা অন্যের সাথে রক্তপাত করাকে, হত্যাকাণ্ড করাকে আমি চিরতরে নিষিদ্ধ করলাম। সবাই বললাম আলহামদুলিল্লাহ। আজকের এই দিন যেমন তোমাদের সামনে সম্মানিত, এই মাস যেভাবে তোমাদের জন্য সম্মানিত, এই বালতিক মহারা, এই শহর যেই শহরে আমি যদি এসেছি সবাই বললেন আলহামদুলিল্লাহ। যেই শহরকে আল্লাহ সফল করেছেন, আল্লাহ বলেছেন আপনার কদম পড়ার কারণে এই শহর যেখানে লুণ্ঠন হতো, যেখানে ইজ্জত সংগ্রাম হেফাজত ছিল না, আপনি যখন কারণে আজকে এই শহরকে আমি পবিত্র ঘোষণা করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। নিরাপত্তার শহর করেছি আমি, এটা হচ্ছে আমি নিরাপত্তার শহর, যেখানে আমার উন্নয়নকে আছে, যেখানে নিরাপত্তা আছে, যেখানে একজন আরেকজনের সম্মানের গ্রান্তি আছে। এই শহরের যেমন মর্যাদা, এই মাসের যেমন মর্যাদা, এই দিনের যেমন মর্যাদা, তোমাদের একের প্রতি অন্যের প্রতি এমন ভাবে সম্মান বিরোধী একে অন্যের যা আমাদের হস্তক্ষেপ করা, হত্যাকাণ্ড করা, রক্তপাত করা আমি চিরতরে নিষিদ্ধ করলাম। সবাই আমি কেমন আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছেছি। আল্লাহ আমি যেই বাণীগুলো আমি জনতার উদ্দেশ্যে, তোমার বান্দার উদ্দেশ্যে আমি লক্ষ্য করছি, তুমি আপনার সাক্ষী থাকো।
সবাই আলহামদুলিল্লাহ। فمن كان عنده أمانات وليؤديها إلى من أوتي له। তোমাদের কাছে কারো যদি কোনো গচ্ছিত আমানত থাকে আজকে আমি নির্দেশ দিলাম তোমরা কার আমানত তার নিকট পৌঁছে দেবে। সবাই আলহামদুলিল্লাহ। যার আমানত তাকে পৌঁছে দেবে, এটা আমার বাণী, আমার নির্দেশ। এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। وإن اليوم جاهلية موضوع জাহিলি যুগের মধ্যে হিসাবে জাহিলিয়া বড় বড় খানকে অন্ধকারের যুগে, যেখানে নারী পুরুষের মর্যাদা ছিল না, ভাইয়ের প্রতি ভাইয়ের সম্মান ছিল না, বাজার প্রতি পুত্রের সম্মান ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী জাতি মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে রব্বুল আলামিন তাদেরকে অধিকার দিয়েছে, তাদেরকে মর্যাদা দিয়েছে। এর কোনো প্রকারের হিন্দু মন্ত্র নিশানাদি সমাজে ছিল না, সর্বত্র ছিল নৈরাজ্য লুণ্ঠন। ইসলাম ধর্মে শরীয়ত ধর্মে অসামাজিক কার্যকলাপ সর্বত্র বিস্তৃত ছিল। সব প্রথা একে অপরকে লেনদেন খরচ প্রদান খরচ সুদের বিনিময়ে মানুষের প্রয়োজন থাকে। মানুষকে সাহায্য করা, মানুষকে কি করা, সাহায্য করা, খরচ দেওয়া, খরচে আসা, কল্যাণের খরচ, মানুষের সাহায্য ভারতী আবার বিপদগ্রস্ত মানুষকে অর্থ সহায়তা দিয়ে তাকে পরবর্তীতে এই ঋণ আবার পরিশোধ করার সুযোগ দেওয়া, কোন সুখবিহীন ভাবে আর্থিকভাবে মানুষকে সাহায্য করা, যেটা ইসলাম অনুমোদন করেছে। এই নিয়মের বাইরে জাহিলিয়াতের মধ্যে লেনদেন হতো সাহায্য নামে এক অমরকে সহ দিতে পারত সুদের বিনিময়ে। আমাদের ইসলাম করেছেন আজকে থেকে আমি বিগত সময়ে জাহিলি যুগ থেকে আরবের এই সমাজে যে সুখ কথা ছিল, ছাত্রবাসে সর্বপুরো আমি আমার ফলে আমি বলতে পারলাম, পুরোহিত করলাম, প্রান্তিক ঘোষণা করলাম। আমার এই সমাজে আরো বহুনের মধ্যে কোন সুখ থাকতে পারবে না। সবাই এবং বিশ্বের কোন মুসলমান সুদের সাথে লেনদেনের সম্পৃক্ত হতে পারবে না। সুখ প্রথাকে আমি নবী বাতিল করলাম। আল্লাহ তো খারাপ ঘোষণা করেছেন ঈদের হজের বাসরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুদের ব্যাপারে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। তোমরা যদি কাউকে নিজের মূল দিয়ে যদি সাহায্য করো, তার থেকে সেই মূলধনকে ফেরত দেবে। অতিরিক্ত কিছু গ্রহণ করবে না, অতিরিক্ত গ্রহণ করলে সেটা সুদ হবে। এটা আমি বাতিল করলাম, নিষিদ্ধ করলাম। তোমরা কারো কোনো বিচার করবে না, জোর করবে না, অত্যাচার করবে না, তোমাদের মধ্যে লোকের অত্যাচার করতে পারবে না। সবাই আলহামদুলিল্লাহ। এটা আপনার আল্লাহ ঘটেছে না, আল্লাহ ঘটেছে দিয়েছেন। আমার শরীয়ত ইসলামের মধ্যে সুখ প্রথাতে কোনো বিধান নাই, সুখ প্রথাকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। وأول ما أريد أن أخبر في نقطة مختلف وإنه موضوع كله أمر عنصر أمر خاصة حملته الله بن عبد المطلب الله بن عبد المطلب توشر ربنا তাদের মধ্যে যে সুদের দাস ব্যাপার ছিল, আমি আমার বংশ থেকে শুরু করে এই বংশ নামে সকলের জন্য এই সুখ প্রথাকে চিরতরে আমি নিষিদ্ধ করলাম, আরাম করলাম। সবাই আলহামদুলিল্লাহ। ঘর থেকে ছোট্ট অভিযান শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। নিজের ঘর থেকে আত্মীয়তা এবং স্বজন প্রীতি, এটা আমার উসুলের মধ্যে ছিল না। শরীয়তের হিদায়াত নিজের পরিবার থেকে শুরু করেছে। সবাই আলহামদুলিল্লাহ। أيها الناس عباد المنزل إن الإنسان يجب عليكم حقا ولكم عليهن حق لكم أن لا يؤتين فروشهن غيرهم ولا يدعون حتى تكرهونه
بيوتكم إلا بإذنكم ولا يأتين بفاحشة مبينة وإن فعلن فإن الله قد أذن لكم আমার রাসূল ইরশাদ করেছেন যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, নারীকে মর্যাদা আসলে সুপ্রতিষ্ঠিত করেছে ইসলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। নারীকে অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম, নারীর শিক্ষার অধিকার দিয়েছে ইসলাম। আমি যে শরীয়ত দিয়েছি এই শরীয়তের মধ্যে আমার উম্মতের সর্ব প্রকারের নারীর জন্য ইয়ার অর্জন করা এখানে নারী হিসাবে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয় নাই। নারীরাও শিক্ষার অধিকার আছে, রাখার অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে এবং তাদের নিজের মতামত প্রকাশের অধিকার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এমনকি নারী জাতির বাবাকে নারী জাতির মধ্যে কেউ মা হিসেবে, কেউ বোন হিসেবে, কেউ স্ত্রী হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন। তোমাদের জান্নাত, তোমাদের রাজত্ব, তোমাদের জান্নাত তোমাদের বাইরের কদমের দেশে কদম হবে। সবাই বলে মায়ের হেলমত করার জন্য, মার হেলমতের মাধ্যমে, মার সেনার মাধ্যমে, মাকে সেবা শুশ্রূষার মাধ্যমে যে জান্নাত পাওয়া যায় তাদের মর্যাদা সম্মানকে প্রতিষ্ঠার জন্য আমার নবী এই হাদিস বর্ণনা করেছেন। আর হেলমতের মাধ্যমে জান্নাত নসিব হবে, আল্লাহর সন্তুষ্টি নসিব হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। স্ত্রীকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং তাদের পোষণ, তাদের চাহিদা সম্মান বিরোধী একে অন্যের যার আমাদের উপর হস্তক্ষেপ করা, হত্যাকাণ্ড করা, রক্তপাত করা আমি চিরতরে নিষেধ করলাম। সবাই আমি কেমন আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছেছি। আল্লাহ আমি যেই বাণীগুলো আমি জনতার উদ্দেশ্যে, তোমার বান্দার উদ্দেশ্যে আমি লক্ষ্য করছি, তুমি আপনার সাক্ষী থাকো। সবাই তোমার কেন দেখো আমরা না কেন পরিবারটি বলতে না হোক তোমাদের কাছে কারো যদি কোনো বঞ্চিত আমানত থাকে আজকে আমি নির্দেশ দিলাম তোমরা কার আমানত তার নিকট পৌঁছে দেবে। সবাই আলহামদুলিল্লাহ। যার আমানত তাকে পৌঁছে দেবে, এটা আমার বাণী, আমার নির্দেশ। এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। জাহিলি যুগের মধ্যে বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, যেখানে নারী পুরুষের মর্যাদা ছিল না, ভাইয়ের প্রতি ভাইয়ের সম্মান ছিল না, বাজার প্রতি পুত্রের সম্মান ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী জাতি মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে রব্বুল আলামিন তাদের যে অধিকার দিয়েছে, তাদের যে মর্যাদা দিয়েছে, এর কোনো প্রকারের বিন্দু মাত্র নিশানাদি সমাজে ছিল না। সর্বত্র ছিল নৈরাজ্য, লুণ্ঠন, ইসলাম বিরোধী সর্ব শরীয়ত বিরোধী অসামাজিক কার্যকলাপ সর্বত্র বিস্তৃত ছিল। সব প্রথা একে অপরকে লেনদেন খন্ড, প্রদান খন্ড, সুদের বিনিময়ে মানুষের প্রয়োজন থাকে। মানুষকে সাহায্য করা, মানুষকে কি করা, সাহায্য করা, খরচ দেওয়া, খরচে হাসানা, কল্যাণের খরচ, মানুষের সাহায্য ভারতী আবার বিপদগ্রস্ত মানুষকে অর্থ সহায়তা দিয়ে তাকে পরবর্তীতে এই ঋণ আবার পরিশোধ করার সুযোগ দেওয়া, কোন সুখবিহীন ভাবে আর্থিকভাবে মানুষকে সাহায্য করা, যেটা ইসলাম শরীয়ত অনুমোদন করেছে। এই নিয়মের বাইরে জাহিলিয়াতের মধ্যে লেনদেন হতো, সাহায্য নামে এক অমরকে সহযোগিতা করত সুদের বিনিময়ে। আমাদের ইসলাম করেছেন আজকে থেকে আমি
বিগত সময়ে জাহির যুগ থেকে আমাদের এই সমাজে যে সব কথা ছিল ছাত্রবাসে সর্বপ্রথম আমি আমার ফলে আমি বলতে পারলাম পুরোহিত করলাম প্রান্তিক ঘোষণা করলাম আমার এই সমাজে আরো বহুনের মধ্যে কোন সুখ থাকতে পারবে না সবাই এবং বিশ্বের কোন মুসলমান সুদের সাথে লেনদেনের সম্পৃক্ত হতে পারবে না সুখ প্রথাকে আমি নবী বাতিল করলাম আল্লাহ তো হারাম ঘোষণা করেছেন ঈদের হজের বাসরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুদের ব্যাপারে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন ওয়াইন্না রাহা জাহিলিয়াতুন ওয়ালাকিন লাকুম রুসুম ওয়ালাইকুম আর তোমরা যদি কাউকে নিজের মূলটা মুক্তি যদি সাজিয়ে গেল আর থেকে সেই মূলটাকে ফেরত দেবে অতিরিক্ত কিছু গ্রহণ করবে না অতিরিক্ত গ্রহণ করলে সেটা শুরু হবে এটা আমি বাতিল করলাম নিষিদ্ধ করলাম তোমরা কাউ বিচার করবে না জোর করবে না অত্যাচার করবে না তোমাদের মধ্যে লোকে অত্যাচার করতে পারবে না সবাই মনে হয় আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহ পাঠিয়েছে না আমার আল্লাহ পাঠিয়েছে দিয়েছেন আমার শরীয়ত ইসলামের মধ্যে সুখ প্রথার কোনো বিধান নেই সুখ প্রথাকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ وأول ربا أمني على الله نبي المطلب وإنه موضوع كله أمر عنشن أمر خصنا حمدي الله بن عبد المطلب الله بن عبد المطلب توشر ربنا هذه المطلب السنة دست قبل شيء আমি আমার বংশ থেকে শুরু করে এই বংশ নামে সকলের জন্য এই সুপ্রথাকে চিরতরে আমি নিষিদ্ধ করলাম আরাম করলাম সবাই বললাম আলহামদুলিল্লাহ ঘর থেকে ছোট্ট অভিযান শুরু করেছেন সবাই বললেন আলহামদুলিল্লাহ নিজের ঘর থেকে আত্মীয়তা এবং স্বজন প্রীতি এটা আমার রসুলের মধ্যে ছিল না শরীয়তের হৃদয় নিজের পরিবার থেকে শুরু করেছে সবাই বললেন আলহামদুলিল্লাহ أيها الناس بما نقول إن الإنسان يجب عليكم حقا ولكم عليه حقا لكم أن لا يؤتين فروشهن بينهم ولا يدخلن حتى تكرهونه بيوتكم إلا بإذنكم ولا يأتين بفاحشة مبينة وإن فعلن فإن الله قد أذن لكم আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না নারীর কোনো মর্যাদা ছিল না নারীকে মর্যাদা আসলে সুপ্রতিষ্ঠিত করেছে ইসলাম সবাই বলবেন আলহামদুলিল্লাহ নারীকে অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম নারীর শিক্ষার অধিকার দিয়েছে ইসলাম আমি যে শরীয়ত দিয়েছি এই শরীয়তের মধ্যে আমার উম্মতের সর্বপ্রকারের নারীর জন্য ইয়ার অর্জন করা অপরিহার্য সবাই বলবেন আলহামদুলিল্লাহ এখানে নারী হিসাবে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয় নাই নারীরাও শিক্ষার অধিকার আছে রাখার অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে এবং তাদের নিজের মতামত প্রকাশের অধিকার আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন এমনকি নারী জাতির বাহাকে নারী জাতির মধ্যে কেউ মা হিসেবে কেউ বোন হিসাবে কেউ স্ত্রী হিসাবে আমার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন তোমাদের জান্নাত তোমাদের তোমাদের জান্নাত তোমাদের বাইরের কদমের দেশে কদম হবে সবাই বলে মায়ের হেলমত ঘোরান দিল আর হেলমতের মাধ্যমে মায়ের সেনার মাধ্যমে মাকে সেবা শুশ্রূষার মাধ্যমে যে জান্নাত পাওয়া যায় তাদের মর্যাদা সম্মানকে প্রতিষ্ঠার জন্য আমার নবী এই হাদিস বর্ণনা করেছেন আর হেলমতের মাধ্যমে জান্নাত নসিব হবে আল্লাহর সন্তুষ্টি নসিব হবে সবাই বলে আলহামদুলিল্লাহ স্ত্রীকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং তাদের পড়ার পোষণ তাদের চাহিদা শোনো এই কোরআন কোনটা আঁকড়িয়ে ধরো তখন তোমরা কত প্রশ্ন হবে না কখনো তোমরা বিভ্রান্ত হবে না কখনো তোমরা বিপদগামী হবে না তোমরা ইসলামের উপরে অটল থাকবে সত্যের উপরে অটল থাকবে যদি এই রুটিকে তোমরা প্রশ্ন করে আঁকড়িয়ে ধরো সবাই
أيها الناس এই রাজনীতি তোমাদের মধ্যে কেন বৈষম্য বাহাদুরি কেন আমিত্বের কর্তৃত্বের অর্থের আধিপত্য কেন হুঁশিয়ার করেছেন আমার নবী ইন্না রাব্বাকুম ওয়াহিদ তোমাদের সকলের প্রভু হচ্ছেন বলে যাও রব্বে কায়নাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন এই প্রেমে আপনি বলুন আল্লাহ এদের আমাদের ভাষণ আমাদের বলেছেন এটা রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব্বে কায়নাত وإن الله والله তোমাদের পালা সৈয়দনা আদম আলাইহিস সালাম সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের আমাদের সন্তান সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা সন্তানকে সন্তান كلكم لآدم وآدم من تراب তোমরা সকলে আদম থেকে সৃষ্টি সবাই বলেন আলহামদুলিল্লাহ আদমের সন্তান এই আদমের বৈধ আল্লাহ ইয়াকাল তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যাদের তাকওয়া তাদের অহংকারে যাদের নৈতিকতা সবচাইতে বেশি তারাই আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত সবাই যখন মানুষ সমান কিন্তু মর্যাদা তাদের বেশি যারা বেশি তাকওয়াবান যারা মুত্তাকি নৈতিকতার হাত ধরে যারা যত বেশি উন্নত আল্লাহ তাদের মর্যাদাকে তত বেশি উন্নত করেছেন সবাই বলেন আয়াতে কাঙ্গা বলেছেন কাদা তাহমিন তামাক্কা বড় করে পাওয়াতেই আল্লাহ যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারাই দামিরা হয়েছে তারাই সফলকাম সবাই বলেন আলহামদুলিল্লাহ তারা হচ্ছে মুমিনরা রাস্তাকারা মুমিনরা আমার ভাই আমার সাথে বলছেন লাইসা বিআযীন ফাদলান আলা আযীন কোন ওনাদের বলে আরবের আল্লাহের সমশ্রেষ্ঠ কম নাই আরব এবং অনাদের এটা আরবের মানুষ এটা অনাদের মানুষ এই দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই কোনো বৈষম্য নেই ইল্লা বিত্তাকওয়া এই দুই আরব অনাদের মধ্যে যারাই তাকওয়া নাই তারাই শ্রেষ্ঠ সবাই বলে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ পরি হচ্ছে তাকওয়া শ্রেষ্ঠ পরি কি তাকওয়া জানো যিনি মুত্তাকি তিনি শ্রেষ্ঠ আমার এই রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন أيها الناس تيجي على المنتهي يسمع موضوعي كبير بلدو سمع الإسلام الكلام تعلمنا أنت والمسلم يقول المسلم إيه مسلمان الله والمسلمان الغي سوي من الحمد لله وأن المسلمين يخرجون سوى الله نجم المسلمان لا إيه تخرج ونطر يسمعه ولا يحل لجمع الله إلا ما أعتقد স্বেচ্ছায় খুশি বলে এই মুসলমান মুসলমানকে যতক্ষণ নিজের সাধ্য না দেবে ততক্ষণ অন্যায় ভাবে কেন সম্পদ ছিনিয়ে নেওয়ার অধিকার কেন ততক্ষণ খুশি বলে আপন নয় আপনাকে কিছু না দেবে অন্যায় ভাবে প্রয়াস করা অধিকার কেন হারাম ঘোষণা করা হয়েছে আমরা অনেকে মন্তব্য করেন এমন নির্বাচিত হয়েছে যার সত্য গোষ্ঠীর মধ্যে এই ধরনের কোনো পদক্ষেপ ছিল না এরকম অনেক সময় বলে কিনা এরকম বলার অধিকার নাই যার মধ্যে নীতিকতা আছে যার মধ্যে গুণাবলী আছে যার মধ্যে কোয়ালিটি আছে সে যদি সমাজ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য সে যদি নির্বাচিত হয়ে যায় তোমরা তার অনুভূতি করো তাকে মেনে চলো তার নির্দেশকে পালন করো আমাদের ইরশাদ করেছেন أنتم مجدون يقولون في كتاب الله فاتين لأخوصهم যদি তোমাদের মাঝে নাটকটা হাসি কিন্তু আজকেও যদি নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া হয় নাটকটা হাসি কিন্তু আজকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া হয় সে যদি এতটুকু কিতাব বিল্লাহে আপনার দিন বিধান অনুযায়ী তোমাদের মাঝে সুবিচার গায়ন করে সুবিচার গায়ন করে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করে
তোমরা তার ভালো মধ্যে করো এবং তার প্রচার শ্রবণ করো। এখানে তাকে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। আর ব্যবহার করো সে যদি সে নিজের উপর থাকে ওরা হাদিসে নিজে বোঝাবে, সে যদি পরিচালিত হয় সবাই আমার মুসলিম জাতি উদ্দিষ্ট করে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম যিনি বসবাস করে তারাও সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং তাদের ন্যায্য অধিকার ভোগ করার অধিকার তাদের রয়েছে এবং সেটা রক্ষা করা, সেটা গুরুত্ব দেওয়া সম্পর্কে মুসলিম রাষ্ট্রের যারা কর্মদার, যারা রাষ্ট্রনায়ক, যারা পরিচালনায় নিয়োজিত, তাদের দায়িত্ব হচ্ছে তাদের অধিকার নিশ্চিত করা। সবাই করেছেন পারদর্শীয় ومن تغزه أو كذبه أو كذبه أو أخذ منه شيئا مگر كثير ناس وأنا وجهنا في يوم القيامة অন্যায় হবে কোন মুসলিমের উপর যারা অত্যাচার করবে, কি হবে? অত্যাচার করবে। অন্যায়ভাবে কোন মুসলিমকে অত্যাচার করা যাবে না, তাদের সম্পত্তি গ্রাস করা যাবে না, তাদের উপর কোন বিধান অন্যায় হবে সেখানে দেওয়া যাবে না। ইসলাম